আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই যে দেখেন আমার এখানে যে আমগুলো দেখা যাইতেছে, এগুলো হলো 12 মাসি আম। মানে এটা একবার ধরার পরে এরপরে আবার ধরবে। কারণ এই গতবারও আমার এখানে আম ধরছে, এইবারও ধরলো। প্রথম ধরা শুরু হইলো এখন বেশি করে। এর আগে শুধু 5টা আম ছিল, এখন তো বেশি করে দিছে। দেখেন এটা হলো 2 ফুটি একটা গাছ। তো এই গাছটার মাধ্যমে আমি কিভাবে এটা যত্ন করছি, কিভাবে এই গাছটা উঠেছি, সেটাই আমি আপনাদেরকে বলতেছি। কারণ এটা হলো একটা কলমি গাছ, এটা আমি নার্সারি থেকে আনা হয়েছে গতবার। আইনা যখন লাগাইলাম সেখানে আমার এই 5টা আম ছিল। তো 5টা আমের মাধ্যমে আমি শুধু আপনার এই 3টা আম পাইছি আর 2টা আমের ধরে গেছে। এরপরে এখন পুরাটা শাখায় ফশাখায় আপনার আমের মুকুল দিয়েছে। এই যে দেখেন নিচে হইতে উপরে হইতে সব জায়গায় আমের মুকুল। এই যে দেখেন আমের মুকুল, কিভাবে আমের মুকুল আসলো, কিবা আমের ফসলও আসতেছে, আমও বসতেছে। তাই এই যে দেখেন আমি এখানে কিভাবে যত্ন করছি, গোড়াতে দেখেন চতুর্দিকে রিং করে এখানে পানি দিচ্ছি। পানি দেওয়ার আগে এখানে গাছ থেকে প্রায় এক থেকে 1 হাত দূরে আপনার 18 ইঞ্চি পরে আমি সেখানে একটা রিং করছি। রিং করে সেখানে আমি আপনার এই বাংলা টিএসপি, জৈব সার মানে গোবর সার, তারপরে এগুলা ড্যাপ সার এগুলা দিয়ে দিছি রিং করে। দিয়ে সেখানে আমি 1 সপ্তাহ পানি দিছি, কিন্তু আমি মাটি দিই নাই। মাটি কেন দিই নাই সেটা প্রশ্ন করতে পারেন। কারণ সাথে সাথে মাটি দিলে সারের একটা অ্যাকশন আছে, হয়তো গাছ অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই সারের অ্যাকশন একটু যেন উপরের দিকে চলে যায়, তাই পানি দেওয়ার মাধ্যমে এটা সারের অ্যাকশন কমে গেছে, কিন্তু গাছে টেনে ফেলছে। এরপরে আমি 1 সপ্তাহ পরে যাই মাটি টেনে দিয়ে সেখানে আমি এই যে গোল করে আমি এখানে রিং করছি, রিং করে সেখানে পানি দিচ্ছি। তাই আমার আমের ফসল এত ভালো আসতেছে। না হয় একটা 2 ফুটি গাছে কিভাবে এত ফসল আসে, আপনারা অবশ্যই সেটাই আপনারা ভাবনা চিন্তা করতে পারেন, আপনারাই বলতে পারেন। কারণ কত যত্নের পরে যাই আর এই ফসলগুলো আসতেছে। তাই আমার মায়েরা বোনেরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপনাদের ছাদ বাগানে কিংবা বিভিন্ন জায়গাতে আপনারা পরিত্যক্ত জায়গা আছে, আপনারা নার্সারি থেকে এই হিসাবে আমের চারা কিনে এনে আপনারা লাগাইতে পারেন। শুধু লাগাইলে হবে না, আমের চারার কতগুলা তত্ত্বাবধান আছে, সেই তত্ত্বাবধান করলে অবশ্যই আপনার ফসল ভালো হবে। তাহলে আপনি নিজে খেতে পারবেন, কিংবা আপনার কিছু আম বিক্রিও করতে পারবেন। আপনি যদি 8-10টা আম গাছ লাগান, তাহলে অবশ্যই মানুষে বলে না, কর্মে আনে সুখ অলসে আনে দুঃখ। আপনি কর্ম করে যদি লাগান, এটার ফল একদিন না একদিন আসবে। তাই আপনারা দেখতেছেন আমার এই 2 ফুটি গাছে আম ধরছে কিভাবে। তাই আপনাদেরকে বলি আপনারা এই হিসাবে চাষাবাদ করেন। যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে, আম গাছের পরিচর্যা কিভাবে করবেন, কিভাবে আপনারা, কারণ আমি এই মুকুলগুলোর মাধ্যমে আমি স্প্রে করছি। কারণ এখন শুকনা মৌসুমে আম গাছে একটু পানির স্প্রে দিতে হয়, দন্না দ্বারায়। তাই আপনারা আম গাছে একটু পানির